এসএসসি 26 ব্যাচ বীজগাণিতিক রাশি থেকে তোমাদের জন্য 3 নাম্বার অঙ্ক। আজকে মোট 3টা অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি এসএসসি 26-এর জন্য। 3টা অঙ্কের ভিতর থেকে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবা। ওকে, তো দেখো 3 নাম্বার অঙ্কের আমাদের যে কটা বলা হয়েছে যে এখানে 16p²। আমি আমার যে 2 নাম্বার ভিডিও রয়েছে মানে আগের যে টাইপটা আমি করিয়েছি সেখানে কিন্তু এই অঙ্কটা 4 দিয়েছিল, বুঝছো? এই অঙ্কটা 2 দিয়ে আসতে পারে, 4 দিয়ে আসতে পারে, 9 দিয়ে আসতে পারে। একটু খেয়াল রাখবা, অঙ্ক করার প্যাটার্নটা কিন্তু সেম হবে, কিন্তু এই টাইপের একটা অঙ্ক তুমি 2 মার্কের জন্য 100% পাবা, এটা মিলাই রাখো। ওকে, তাহলে চলো ক শুরু করা যাক। কতে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো কি 16p², 16p মাইনাস 1/p মাইনাস 2 প্লাস 1/16p²। দেখছো কি অবস্থা, কতটা দুষ্টু অঙ্ক, হ্যাঁ? এলোমেলো করে দিয়ে ফেলছে। কারণ তুমি এভাবে তো যদি ভাঙতে যাও তাহলে তো হয়েছে কাজ, তাই না? তো এখানে অঙ্কটাকে অবশ্যই কি করতে হবে বলো তো, আগে সাজাই নিতে হবে। ওকে, তো সাজাই নাও। 16p² প্লাস 1/16p²। ওকে, তারপরে এখানে কথা হচ্ছে দেখো তো, তারপরে -2, ওকে, প্লাস 16p 1/p। ওকে, তো এইবার দেখো এইটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এখানে কথা হচ্ছে 4p²। এখানে আমরা একটা সূত্র তৈরি করার চেষ্টা করব, 1/4p² মাইনাস 2। 2 একা একা আছে, বুঝছো? 2 এর সাথে এবার কিছু একটু দিয়ে দাও, ওর একা একা থাকতে ভালো লাগতেছে না। সো এখানে 4p দাও, 1/4p। ওকে, প্লাস এখানে আছে 16p মাইনাস 1/p। সো এটা কিন্তু সূত্র তৈরি হয়ে গেছে কার বলতো, a প্লাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে 4p মাইনাস 1/4p হোল স্কোয়ার। এইখানে একটা বিষয় দেখো, এখানে যেহেতু তুমি 4p মাইনাস 1/4p হোল স্কোয়ারের সূত্র তৈরি করে ফেলছো, এইটাকেও এইরকম বানানোর চেষ্টা করো। ওকে, এই অংশটাকেও এইরকম বানানোর চেষ্টা করো। তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমরা যদি এখান থেকে 4 কমন নিই, কমন নেওয়া মানে ভাগ করা। 16p কে 4 দ্বারা ভাগ করলে 4p, আর 1/p এখানে যদি ভাগ করে দাও 4 দ্বারা তাহলে 4p হয়ে যাচ্ছে। তো এবার তুমি বলো, এখানে 4p মাইনাস 1/4p দুইটা আছে, এখানে আছে একটা। তুমি যদি একটা কমন নিয়ে ফেলো, একটা যদি কমন নিয়ে ফেলো আর এখানে থাকে আরেকটা 4p মাইনাস 1/4p। ওকে, আর এখানে হচ্ছে 4। এটাই তোমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, 2 9 সরি 4 9 16 25 36 49 64 যে কোনো সংখ্যা দিয়ে অঙ্কটা আসতে পারে, আসবেই কিন্তু। তো তোমাদের পারতে হবে। ওকে, তাহলে চলো খ নাম্বার অঙ্কে। ওকে, খ নাম্বার অঙ্কে দেখো কি বলেছে। খ নাম্বার অঙ্কে বলেছে x⁷ মাইনাস 1/x⁷ এর মান নির্ণয় করো। আগে আমরা এই অংশটাকে ভেঙে নিই, তারপরে যার যার মান নির্ণয় করার কথা বলেছে সেগুলো সব নিয়ে আসতেছি। চলো, x⁷ মাইনাস 1/x⁷, এই অংশটাকে যদি আমরা ভাঙার ট্রাই করি তাহলে দেখো তো আমরা 4 আর 3 তে কিন্তু ভেঙে দিতে পারি। ওকে, আমরা ধরো হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ নিলাম, আর এখানে হচ্ছে x³ মাইনাস 1/x³ নিলাম। এখন কথা হচ্ছে ভাই, এটাকে মাইনাস নিলাম আর এটাকে প্লাস নিতে পারি না? অবশ্যই পারো, তাও মিলে যাবে। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে তুমি কিন্তু করে নিতে পারো। তাহলে কথা হচ্ছে এখানে দেখো তো, x⁴ আর x⁴, x⁷, x⁴ এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস x⁴ ইন্টু 1/x³। ওকে, তারপর এটা গুণ করলে কত হচ্ছে প্লাস 1/x⁴, আর এখানে কত হচ্ছে দেখো x³ আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1/x⁴ আর x⁴ কত হয় বলো, একটু সাজাই নাও। x⁴ মাইনাস 1/x⁴, এখানে হচ্ছে মাইনাস x⁴ কে x⁴ দ্বারা ভাগ করলে x, আর এখানে কত হচ্ছে 1/x। ওকে, তাহলে x⁴ মাইনাস 1/x⁴ মাইনাস কমন নাও x প্লাস 1/x, ওই মানটাকে এই পাশে পার করে দাও, থাকার দরকার নাই ওদের সাথে। x⁴ প্লাস 1/x⁴, x³ মাইনাস 1/x³। ওকে, আর এটাই ভাই চলে আসলে প্লাস x প্লাস 1/x ইকুয়াল টু x⁴ মাইনাস 1/x⁴। ওকে, তো দেখো এই যে তোমার x⁴ মাইনাস 1/x⁴ এর যে সূত্রটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে, বুঝছো? এবার তোমার এই অংশগুলোর মান বের করতে হবে। মান বের করলেই কিন্তু তোমাদের অঙ্ক শেষ। তাহলে চলো আমরা এই অংশগুলোর মান বের করার ট্রাই করি। প্রথমে দেখো আমাকে এখন এখানে কি দেওয়া আছে আগে সেটা থেকে মানগুলো রেডি করার চেষ্টা করো। এখানে দেওয়া আছে হচ্ছে x² প্লাস 5 প্লাস 2√6, বা এটা কত হচ্ছে দেখো তো, x²। এটাকে ভাঙো, এটাকে ভাঙলে কত হচ্ছে
থ্রি প্লাস টু রুট ওভার সিক্স প্লাস টু। এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে এবার সূত্র তৈরি করার ট্রাই করো, রুট ওভার থ্রির উপরে স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস রুট ওভার টু এর উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার টু। তাহলে এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার, এখানে কত হচ্ছে বলতো রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু এর উপরে হোল স্কোয়ার। এবার দেখো এক্স, আমাদের এই যে সূচকের যে নিয়মটা আছে, সূচক আর সূচক সেম হলে বেজ ইকুয়াল টু বেজ হয়, অতএব এক্স ইকুয়াল টু তুমি কত পাচ্ছ রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু। সো এবার দেখো আমার তো এগুলোর মান বের করতে হবে, আমার প্লাস এবং মাইনাস দুটার মানই বের করতে হচ্ছে। তার আগে তুমি এখানে ওয়ান বাই এক্স এর মানটা বের করে নাও, আগে ওয়ান বাই এক্স এর মানটা বের করে নাও। ওয়ান বাই এক্স এর মান বের করলে কত হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু। যেহেতু এক্স কে ব্যস্তকরণ করেছো, এই অংশটাকেও ব্যস্তকরণ করতে হবে। এবার নিয়ম কি বলতো, এই অংশের নিয়ম কি, নিচে যদি রুটের কোনো মান থাকে তাহলে তার অনুবন্ধী সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। সো গুণ করে দাও, ওয়ান গুণন রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু, এখানে কত হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু। ওকে, তাহলে উপরে হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, এ প্লাস বি আর এ মাইনাস বি, রুট ওভার থ্রি এর উপর স্কোয়ার মাইনাস রুট ওভার টু এর উপরে স্কোয়ার। কত হচ্ছে দেখো তো রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, আর এখানে থ্রি মাইনাস টু, তাহলে তুমি পাচ্ছ রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু। ওকে, দেখো আমাদের এক্স এর মানও বের হয়ে গেছে, ওয়ান বাই এক্স এর মানও বের হয়ে গেছে। আশা করছি যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো তো আমাদের কার কার মান লাগবে, আমরা ধরো এখান থেকে হচ্ছে এখন তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে রুট ওভার থ্রি, আচ্ছা নিচে লিখি আমরা, রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, রুট টু কেটে যাচ্ছে, থাকলো টু রুট ওভার থ্রি। এবং আবার তুমি এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা বের করে নাও, কত হচ্ছে দেখো তো রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু, মাইনাস আছে চিহ্নের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ওয়ান বাই এক্স এর মান কত রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু। সো এখানে কত হচ্ছে রুট ওভার থ্রি কাটা টু রুট ওভার টু। ওকে, এই যে আমরা কিন্তু মানগুলো বের করে নিয়েছি, এখন আমার যার যার মান প্রয়োজন আমি সবগুলোর মান আলাদা আলাদা করে বের করে নিব। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে, তারপরের অংশ দেখো, আমি এগুলো মুছে দিলাম। তো এইখানে একটা বিষয় দেখো, যে আমরা আগে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করে নিই। দেখো এখন এক্স টু দি পাওয়ার, আচ্ছা আমরা তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছি কত বলতো টু রুট ওভার থ্রি। আমরা এই মানটাকে বর্গ করে দিই, একবার বর্গ করলে কত হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু টু রুট ওভার থ্রির উপরে স্কোয়ার, বর্গ করে বর্গ করে, বাহ, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে ফোর, ফোর আর থ্রি গুণ করলে টুয়েলভ, এক্স এক্স কাটা, তাহলে কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই টু এর পাশে চলে গেলে কত হচ্ছে টেন হয়ে যাচ্ছে, আবার বর্গ করে দাও, আবার বর্গ করে, আবার বর্গ করে, তো এখানে কত হচ্ছে দেখো x to the power 4 plus 2 into x square plus 1 by x square plus x to the power 4 equal to কত হচ্ছে 100। x square কেটে গেল, তাহলে কত হলো x to the power 4 plus, সরি এখানে হচ্ছে 1 by x to the power 4, 1 by x to the power 4, আর এখান থেকে 100 থেকে যদি 2 বাদ যায় 98। সো তুমি কিন্তু এটার মান পেয়ে গেছো 98, এখন তোমাকে এটার মান বের করতে হবে। ওকে, এবং আচ্ছা আবার লিখে দিই, আবার এখানে কত হচ্ছে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। সো এটাকে ভাঙলে তুমি কত পাচ্ছ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো দেখো এটার মান কত, মাইনাসের মান কিন্তু আমরা বের করে ফেলছি, টু রুট ওভার টু এর উপরে কিউব প্লাস এক্স এক্স কেটে গেল থ্রি, আর এটার মান কত বলো তো টু রুট ওভার টু। ওকে, তাহলে এখানে টু রুট ওভার টু কয়টা আছে, টু রুট ওভার টু আছে কিন্তু তিনটা। সো তুমি তিনটা লিখে মানটা বের করে ফেলো, কত হচ্ছে দেখো তো টু টু ফোর এইট, রুট টু মিলে টু আর হচ্ছে রুট ওভার টু, তাহলে এখানে হলো 16 রুট ওভার টু।
এখানে তুমি পাচ্ছ 16√2 প্লাস হচ্ছে 6√2, তাহলে যোগ করলে কত হচ্ছে বলো তো? 16, আর 6টা যোগ করলে হচ্ছে তোমার 22√2। ওকে, তোমার কিন্তু এর মানটাও বের হয়ে গেছে, আর এটার মান তো জানাই আছে। তাহলে মানগুলো এখানে বসাও এবার। x⁻7 মাইনাস 1x⁻7 ইকুয়াল টু, এইটার মান তুমি পেয়েছো হচ্ছে 98। ওকে, তারপরে এই অংশের মান তুমি পেয়েছো হচ্ছে 22√2 প্লাস এই অংশের মান পেয়েছো তুমি হচ্ছে 2√3, 2√3। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো তো? সরি, আমি আমার শুরুতে একটু ভুল হয়ে গেছিল। আমি এইখানে যখন মাইনাসটা কমন নিয়েছো, তখন এখানে তোমার চিহ্নের কি হবে বলো তো? পরিবর্তন হবে, এবং ওই মানটা এখানে তোমার মাইনাস হচ্ছে। সো তোমার এখানে মাইনাস মান বসবে। মাইনাস মান বসলে কত হচ্ছে? 2√2। ওকে, এবার তুমি হিসাব করে ফেলো এখানে কত আসতেছে দেখো। এখানে আসতেছে হচ্ছে 98 গুণন 22, এখানে হচ্ছে 21, 56√2 প্লাস 2√2, সো 21/8√2। সো এটাই তোমার অ্যান্সার। ওকে, অঙ্ক ভুল করা যাবে না, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে থাকবা। ওকে, তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এরপরে দেখো গ নাম্বারটা, এই টাইপটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এই প্রত্যেকটা টাইপ তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। খুব ভালো করে এই অঙ্কগুলো করবা। ওকে, গ নাম্বার অঙ্কটা দেখো। গ নাম্বার অঙ্কে কি বলেছে আমাদের? কি দেওয়া আছে আমাদের এখানে? এই যে দেওয়া আছে হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু হচ্ছে 34√5। তো এই টাইপের অঙ্ক যে কোনোটা আসতে পারে তোমাদের কাছে, বুঝছো? তোমাদের সামনে যে কোনোটা আসতে পারে। এই টাইপের অঙ্ক করার নিয়ম কিন্তু সেম। তুমি যদি একটা নিয়ম বুঝো, এরকম হাজার খানিক অঙ্ক দিলে তুমি করে ফেলতে পারবা। জাস্ট তোমাকে নিয়মটা বুঝতে হবে। সো এটার নিয়ম কি দেখো, এটার নিয়ম ভাই খুবই সহজ। প্রথমে তোমাকে বর্গের সূত্র তৈরি করতে হবে, এরপরে তোমাকে ঘনের সূত্র তৈরি করতে হবে, অর্থাৎ বর্গ, স্কোয়ার এবং কিউব, এই দুটো সূত্র তৈরি করে নিতে পারলে কিন্তু দেখবা এই টাইপের অঙ্ক তোমার জন্য একদম পানি হয়ে যাবে একেবারে। সো এবার দেখো যে এখানে আমাদের কি হচ্ছে, এখানে লসাগু করো। এখানে লসাগু করলে কত হচ্ছে? এখানে লসাগু করলে হচ্ছে a কিউব, a a টু দি পাওয়ার 3 আর a টু দি পাওয়ার 3 কত হচ্ছে? a টু দি পাওয়ার 6 প্লাস 1 হলো হচ্ছে 34√5। বা এখানে কত হচ্ছে দেখো, a টু দি পাওয়ার 6 প্লাস 1, এই মানটা এভাবে চলে গেলে কত হচ্ছে? 34√5 a কিউব। এবার ওই মানটাকে এই পাশে নিয়ে চলে আসো, a টু দি পাওয়ার 6 প্লাস 1, একটু সাজাই লিখো, 34√5 a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার এখান থেকে তোমাকে যে আমি বললাম বর্গের সূত্র তৈরি করতে হবে, এইটাকে ভেঙে তোমাকে বর্গের সূত্র তৈরি করতে হবে প্রথমে। তাহলে কত হচ্ছে দেখো তো, a কিউবের উপরে স্কোয়ার মাইনাস বর্গের সূত্রে কি হয় বলো তো? 2 হয়। a কত? a কিউব। b কত? b তুমি এটা তৈরি করার চেষ্টা করবা। এটা তৈরি করতে তোমার যে মানটা লাগবে এর সাথে গুণ করার জন্য, সেটা হবে তোমার b। তাহলে তোমার কত লাগতেছে বলো তো? 2 তো পেয়েছো, তাহলে এর সাথে যদি তুমি 17 গুণ করো, 17 আর 2 গুণ করলে কিন্তু 34 হচ্ছে। ওকে, 17 আর 2 গুণ করলে 34 হচ্ছে। আর এখানে দেখো তোমার √5 লাগছে একটা। ওকে, তাহলে এটা তোমার b। সো এখানে তোমার কত হচ্ছে দেখো তো, b এর উপর স্কোয়ার। এবার বলো, তুমি এই মানটা বেশি নিয়ে ফেলছো না? সো এটাকে তুমি মাইনাস করে দিতে হবে, যেটা তুমি বেশি নিয়ে ফেলছো সেটাকে মাইনাস করে দিতে হবে। ওকে, আর এখানে তোমার আছে কত? +1 আকারে আছে। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো, এই পর্যন্ত কিন্তু তোমার একটা সূত্র তৈরি হয়ে গেছে, বর্গের সূত্র। কি সূত্র বলো তো? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। আর এইখানে এটাকে ভাঙলে তুমি কত পাচ্ছ দেখো। এটাকে ভাঙলে তুমি পাচ্ছ হচ্ছে সূত্রের উপর স্কোয়ার গুণন হচ্ছে 5, 1445, আর এখানে হচ্ছে তোমার +1 আছে ইকুয়াল টু 0। বা এখানে কত হচ্ছে দেখো তো, a কিউব মাইনাস 17√5 এর উপরে হোল স্কোয়ার, আর এই মানটাকে যদি পাশে পার করে দাও, এক বিয়োগ করে যদি পার করে দাও, তাহলে কত হচ্ছে? 1444। ওকে,
এইবার এখানে কত হচ্ছে দেখো, এ কিউব মাইনাস 17√5, এখানে যেহেতু বর্গ আছে এই পাশে যে কত হবে বলো তো, বর্গমূল হয়ে যাবে। ওকে, সো এইবার এইটাকে না তোমাকে রুট করতে হবে। রুট করলে কত পাচ্ছ দেখো তো, 238 আসতেছে। কত আসতেছে? এ কিউব মাইনাস 17√5 ইকুয়াল টু হচ্ছে 38। ওকে, আমার বর্গের সূত্র করার কাজ শেষ। এরপরে তোমাকে এইখান থেকে ঘনর সূত্র তৈরি করতে হবে। কার সূত্র তৈরি করতে হবে? ঘনর সূত্র তৈরি করতে হবে। আমি এই সাইড থেকে লেখা শুরু করি, দেখো বোঝার চেষ্টা করো এখানে। এবার আমি যে এটা তো ঘনের সূত্র তৈরি করবো, তার আগে এই মানটাকে ওই পাশে পার করে দাও। এ কিউব ইকুয়াল টু হচ্ছে 38 প্লাস হচ্ছে 17√5। ওকে ভাইয়া, এইখান থেকে না অনেক সহজ ঘনর সূত্র তৈরি করা, মানে আমাদের কিউবের সূত্র তৈরি করা এবং অঙ্কের অ্যান্সার নিয়ে আসা কিন্তু অনেক সহজ। তোমাকে জাস্ট একটা প্রসেস বা একটা সিস্টেম অবলম্বন করতে হবে, বুঝছো? তো এই যে দেখো তোমার এইখানে এইখানে যে প্রমাণের কথা বলেছে √5 আর 2, এইটাকে তুমি এ ধরবা মনে মনে, আর এটাকে তুমি বি ধরবা, ধরে জাস্ট কিউবের সূত্র বসায় দাও। দেখো অঙ্ক মিলে গেছে। দেখো এখানে কত হচ্ছে, সূত্র কি বলতো, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে কত হচ্ছে দেখো তো, 5 এর উপরে কিউব মানে এখানে কত হচ্ছে, এখানে বলতো 5√5 আছে। ওকে, এরপরে কত হচ্ছে, 5 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 15। সরি, বর্গ আর বর্গমূল কেটে গেলে 5 আর 3 গুণ করলে হচ্ছে 15 আর সাথে 2 গুণ করে দিলে হলে একেবারে 13 হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে কত হচ্ছে দেখো তো, 2 এর উপরে স্কোয়ার করলে 4, 3 4 12√5, আর এখানে 2 এর উপরে কিউব করলে 8। তুমি একটা বিষয় দেখো যে এই লাইনটা যে তুমি ভাঙছো, তো সেম আছে কিনা বা এলোমেলো হয়ে গেছে কিনা। দেখো তো 5√5 আর 12√5 দুটো যোগ করলে কিন্তু 17√5 হয়, আর 13 আর 8 এই দুটো যোগ করলে কিন্তু 38 হয়। ওকে, ভাঙার কিন্তু কোনো সমস্যা হয় নাই, আশা করছি ঠিকঠাকই আছে। ওকে, এবার দেখো এ কিউব। এইবার হচ্ছে এটা কার সূত্র, এটা কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্র, অর্থাৎ √5 প্লাস 2 হোল কিউবের সূত্র। এখন উভয় দিক থেকে কিউব কিউব কেটে গেলে তোমার এখানে থাকলো কত, এ ইকুয়াল টু √5 প্লাস 2। দেখো আমাদের যেটা মান বের করতে বা দেখাতে বলেছিল আমরা কিন্তু সেটা দেখিয়ে ফেলেছি। শুট, অঙ্ক করার পর অঙ্ক মিলার মুহূর্ত, বিশ্বাস করো গার্লফ্রেন্ডের সাথে কাটানোর সময়ের থেকেও মধুর লাগে, বুঝছো? সো আশা করছি অঙ্কগুলো কিন্তু বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা দেখো, এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য আমি বীজগণিতিক রাশি থেকে মোট 3টা অঙ্ক করিয়েছি। অর্থাৎ এই 3টা অঙ্কের ভেতর থেকে কিন্তু আমি টোটাল গুরুত্বপূর্ণ টাইপগুলো কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি এই 3টা টাইপের অঙ্কগুলো তুমি যদি খুব সুন্দর করে নিতে পারো, তোমার বোর্ড পরীক্ষায় তুমি সবগুলো প্রশ্নে কমন পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে যা আসবে। যাই হোক, তোমাদের জন্য শুভকামনা থাকলো। লাল সালাম তোমাদেরকে।